নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই অ্যালামন্ডা ফুলগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কত সুন্দর হয়েছে। আর এই হলুদ কালারটা আমার কিন্তু বেশি ভালো লাগে। আর এই দিকে এই পর্তুলাকা ফুল গাছগুলোরও অবস্থা দেখো, এখন তো সবসময় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে দেখো গাছগুলো হেলে গেছে আর ফুলের মধ্যে জল ভর্তি হয়ে ফুলগুলোও কিন্তু সব হেলে পড়েছে। আর এখানে যে চারটে ফলের ক্যারেটের মধ্যে চারটে কুলের গাছ রয়েছে আর চারটে গাছেরই কিছুটা করে ডাল আমি কেটে দিয়েছি, কারণ এই গাছগুলোতে এত পরিমাণে মিলিবাগ হয়েছিল আর এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু মিলিবাগগুলো যায়নি। তাই যে ডালগুলোর মধ্যে মিলিবাগ ছিল দেখে দেখে সেই ডালগুলোকে কেটে দিয়েছি। এখনও কিছু ডাল রয়েছে আর ডালের মধ্যে কিন্তু ছোট ছোট কুলও ধরে রয়েছে। আর এই কুল গাছের ডালগুলো কেটে দেওয়ার পরে ওপরে যে এই লঙ্কা গাছগুলো রয়েছে একদম ফাঁকা হয়ে গিয়েছে, নয়তো এই গাছগুলো আগে দেখাই যাচ্ছিল না। আর এখানে দেখতে পাচ্ছি এই লঙ্কা গাছের গ্রো ব্যাগের মধ্যে কয়েকটা লাল শাকের গাছ হয়েছে আর বীজও তৈরি হয়ে গেছে। থাক আরও কয়েকদিন, তারপরে এগুলোকে তুলে নেব। আর এই দিকে এই যে নয়নতারা ফুলের গাছগুলো রয়েছে, এই গাছগুলো থেকে তো প্রতিদিন ফুল তোলা হয় না, গাছের মধ্যে ফুল থাকে। আর এই নয়নতারা ফুল যদি গাছের মধ্যে থাকে তাহলে কিন্তু এগুলো থেকে বীজ তৈরি হয়ে যায়। আর প্রতিদিনই হচ্ছে কিছুটা করে বীজ আমি কিন্তু কেটে ফেলে দিই, তাও কিন্তু প্রতিদিন দেখছি প্রচুর পরিমাণে আবার বীজ হচ্ছে। যেহেতু এখানে অনেকগুলোই গাছ রয়েছে আর এই বীজগুলোকে কিন্তু অবশ্যই আমাদের মাঝের মধ্যে কেটে ফেলতে হবে, নয়তো কিন্তু গাছে ধীরে ধীরে ফুলের সংখ্যা অনেক কমে যাবে। দেখলে এতগুলো বীজ আজকেরও আবার কেটে ফেললাম। আর খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু এই পরিচর্যাগুলো আমাদের মাঝের মধ্যে করতে হবে। আর আমার এই গাছগুলো দেখতে পাচ্ছ কতটা ছোট ছোট জায়গার মধ্যে বসানো, মাটিও কত কম, তাও এই গাছগুলোতে কিন্তু অনেক করেই ফুল ফুটছে। আর এখানে নিয়েছি আমি গাঁদা ফুল গাছের ডাল আর নিয়েছি চন্দ্রমল্লিকা ফুল গাছের ডাল, এগুলোকে হচ্ছে বসাবো। আর এইগুলোকে কিন্তু বসাবো আমি হচ্ছে এই লাল বালির মধ্যে। এইগুলো হচ্ছে বিল্ডিং তৈরির জন্য আমরা যে লাল বালিটা ব্যবহার করি সেই লাল বালি। আর বালিটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া আছে। আর এই চন্দ্রমল্লিকা ফুল গাছের ডালের নিচের দিকে যে পাতাগুলো আছে ছড়ে নেব। এখানে দেখো আমি হচ্ছে গাঁদা ফুল গাছের ডালের যে নিচের দিকে পাতাগুলো ছিল কিছুটা ছড়ে নিয়েছি। আর এইগুলোকে এবার এই বালির মধ্যে বসিয়ে দেবো। আর এখানে আমি কিন্তু নিয়েছি রুট হরমোন। এই চন্দ্রমল্লিকা ফুল গাছের ডালগুলোতে দেখো একটু করে রুট হরমোন লাগিয়ে নিচ্ছি, নিয়ে বালির মধ্যে পুঁতে দিচ্ছি। আর কারো কাছে যদি না রুট হরমোন থাকে, রুট হরমোনের পরিবর্তে অ্যালোভেরা জেল বা হলুদ গুঁড়ো কিন্তু এরকম ডালের মধ্যে লাগিয়ে বালির মধ্যে বসিয়ে দিলে হয়ে যাবে। আর এই চন্দ্রমল্লিকা ফুল গাছের ডাল থেকে কিন্তু 15 দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যাবে। এখানে দেখো প্রত্যেকটা ডাল আমি হচ্ছে বসিয়ে দিয়েছি, দিয়ে গোড়াগুলোকে কিন্তু একটু চেপে দিলাম। আর এবারে গাঁদা ফুল গাছের ডালগুলোকে এই বালির মধ্যে বসিয়ে দেব। আর মাটির থেকে কিন্তু বালির মধ্যে হচ্ছে যে কোনো হচ্ছে গাছের ডাল বসালে খুব তাড়াতাড়ি কিন্তু চারা তৈরি হয়ে যায়। আর এই গাঁদা ফুল গাছের ডালের মধ্যে আমি কিন্তু রুট হরমোন বা অ্যালোভেরা জেল বা হলুদ গুঁড়ো কিছুই লাগাচ্ছি না, এমনি বালির মধ্যে দেখো পুঁতে দিচ্ছি। আর মাত্র 7 দিনের মধ্যেই কিন্তু এই গাঁদা ফুল গাছের ডাল থেকে কিন্তু সুন্দর চারা তৈরি হয়ে যাবে। আর যে কটা রয়েছে এইগুলোর মধ্যে দিয়ে দেবো। আর এখন থেকে আমরা যদি শীতের এই গাঁদা চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নিই তাহলে একদম শীতের শুরু থেকেই কিন্তু এই গাছগুলো থেকে ফুল পাবো। দেখো সব কটা ডাল আমি হচ্ছে বসিয়ে দিয়েছি। আর এইগুলোকে কিন্তু একদম এবারে হচ্ছে বড় গাছের নিচে ছাওয়ায় রেখে দেবো, ছাদেরই, আর যতদিন না এর থেকে চারা তৈরি হচ্ছে। আর এই লেবু গাছের বেডের মধ্যে একটা কিন্তু দোপাটি ফুলের গাছ হয়েছে, এটাকে এখান থেকে তুলে নেব, নিয়ে বসিয়ে দেব। এখানে কিভাবে হয়তো একটা বীজ পড়েছিল, দেখো চাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। এটাকে এইটার মধ্যে বসিয়ে দেব। দেখো চাটাকে বসিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে ডালগুলো বসিয়েছি, চাটাকেও কিন্তু এইগুলোর সঙ্গে ছায়ার মধ্যে রাখবো, তারপরে হচ্ছে চাটাকে 3-4 দিন পরে রোদ্দুরে বের করে দেব। আর এবারে হচ্ছে ফুল তুলে নেব পূজার জন্য। এই গাছটাতে আজকে দেখছি 2টো জবা ফুল ফুটেছে, আর এখানে কয়েকটা এই হলুদ রঙের ম্যান্ডাভিলা ফুল ফুটেছে। আর এই কয়েকদিন হলো একদম হচ্ছে সবসময়ই কিন্তু বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি থামছে না। আর এখানে দেখো আমার সেই হচ্ছে ডাল থেকে যে আমি এই জবা গাছগুলো তৈরি করেছিলাম, এর মধ্যে বসিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, আর সেই গাছে দেখো হচ্ছে প্রথম আজকের ফুল ফুটেছে। এই ফুলটা, এটা কিন্তু ঘণ্টা জবা ঘি কালারের। আর এত ছোট গাছে আমি ফুল নিতে চাইনি, আমি শুধু হচ্ছে দেখতে চাইছিলাম যে এটা হচ্ছে কীরকম হচ্ছে ফুলটা হয়, যেহেতু আমি হচ্ছে অনেকগুলো ডাল থেকেই তো চারা তৈরি করেছি। আর ওপরে যে একটা কুঁড়ি ছিল দেখলে আমি কেটে দিলাম, মাথাটাও কেটে দিলাম। আর এখানে দেখো আর একটা কিন্তু এই ঘণ্টা জবাই লাল কালারের হয়েছে।
আমার কাছে আগে এই ঘিয়েটা ছিল, সেটা গাছটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এখানে এই যে অ্যালামন্ডা দুটো ছিল হলুদ কালারে, এই দুটো দেখো তুলে নিলাম, এই দুটোও তুলে নেব। আর বর্ষার সময় তো এই অ্যালামন্ডা ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফোটে। আর ওই দিকেও কিন্তু এখন অনেক ফুল রয়েছে হলুদ কালারের, ওগুলো আর তুলব না, থাক। এখানেও দুটো রয়েছে, তুলে নিই। আর এখান থেকে কিছুটা হচ্ছে এই সাদা নয়নতারা ফুল তুলে নেব। আর এই নয়নতারা ফুলগুলো কিন্তু সারা বছরই হচ্ছে ফোটে কম বেশি। আর এখানে দেখো একটা কিন্তু শশা হয়েছে, আগের দিন যে দেখাচ্ছিলাম শশাটা কত ছোট ছিল, আর দেখো একদিনে শশাটা কত বড় হয়ে গিয়েছে। এই গাছটাতে কিন্তু এই 3টে শশা তুললাম। আর এখানে কিন্তু আমার ফুলও তোলা হয়ে গিয়েছে সব। আর এবারে নিচে চলে যাব। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।